হ্যালো স্টুডেন্টস। তো আজকে তোমাদের জন্য কোনো একটি ভর্তির নোটিফিকেশান বা কোনো একাডেমিক নোটিফিকেশান নয়, এটি একটি জব নোটিফিকেশান নিয়ে আসলাম। এখানে অনেক স্টুডেন্টসই রয়েছে ওই চ্যানেলে যারা 12 পাস কিংবা গ্র্যাজুয়েশন লেভেলে আছো, তো তাদের জন্য ভাবলাম এই নোটিফিকেশানটা অনেকটা কার্যকর হবে, তাই এই নোটিফিকেশানটা আনা হলো। প্রথমে বলে রাখি যে নোটিফিকেশানটা কেন আনলাম, আসলে শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে এখানে তোমাদের হাইকোর্টের জন্য এটার ভ্যাকেন্সি বেরিয়েছে। ভ্যাকেন্সিগুলি হাইকোর্টের জন্য 4টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে আনরিজার্ভডের জন্য 3টি ভ্যাকেন্সি এবং এসসির জন্য 1টি ভ্যাকেন্সি। পে স্ট্রাকচারটা রয়েছে 12,000 টাকা করে, আর এলিজিবিলিটি রয়েছে মাধ্যমিক পাস বা তার ইকুইভ্যালেন্ট। আর তোমাদের এজ লিমিটটা রাখা হয়েছে 18 বছর থেকে 40 বছরের মাঝখানে। আর যারা রিজার্ভ ক্যান্ডিডেট তাদের জন্য 5 বছরের একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। ফি স্ট্রাকচারটা থাকছে তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরির জন্য থাকছে 300 টাকা করে, আর এসসি এসটিদের জন্য থাকছে 150 টাকা করে। তো এই নোটিফিকেশানটা আনার তোমাদের একটা কারণ, যে অনেকেই হয়তো এই বছর 12 পাস করেছো, তো 12 পাস করেই তাড়াতাড়ি একটি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো। আসলে এখানে ভ্যাকেন্সি তোমাদের অনেক কম রয়েছে, কিন্তু অ্যাপ্লাই করলে হয়তো তুমি চাকরি নাও পেতে পারো, কিন্তু তোমার একটা অভিজ্ঞতা হবে, তুমি একটু এক্সপিরিয়েন্স হবে যে এই সমস্ত এক্সামগুলি কীভাবে ক্র্যাক করা যায়। আর হাইকোর্ট থেকে প্রত্যেক বছরই এই বছরও আরও অনেক ভ্যাকেন্সি বেরোবে হয়তো। তার অন্য ভ্যাকেন্সিগুলোর জন্য তুমি যদি এই এক্সামটার জন্য প্রিপেয়ার হয়ে থাকো, তাহলে অন্য ভ্যাকেন্সিগুলির জন্য তুমি অ্যাপ্লাই করলে সাকসেস হতে পারো। তাই এই ভ্যাকেন্সির যে নোটিফিকেশানটা সেটা আনা হলো। তো দেখে নেবো এখানে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান তো বললাম, আর তোমাদের যে বিশেষ ডেটগুলি সেগুলি কী কী। তো এখানে ডেটগুলি রয়েছে যে ফর্ম ফিল আপ তো তোমাদের শুরু হয়েছে 20/7/2026 থেকে এবং চলবে 10/8/2026 পর্যন্ত। আর এডমিট কার্ড রেজিস্ট্রেশন এবং এক্সাম সেন্টার এগুলি পরে জানানো হবে ত্রিপুরা হাইকোর্টের যে ওয়েবসাইট সেখান থেকে। আর এক্সামটা হচ্ছে তোমাদের এখানে এক্সাম স্ট্রাকচারটা এই জন্য আসলে এই নোটিফিকেশানটা আনা, যে এক্সামের জন্য যে ক্লাস 12-এ যারা পড়ছো বা এক্সাম ক্লাস 12-এর এক্সাম দিয়ে পাস করেছো বা কলেজ লেভেলে আছো, তাদের জন্য এক্সামটাতে বিশেষ কিছু নেই। তো এই জন্য তোমরা এক্সামটা ভালোভাবে দিতে পারবে, এমন কোনো এক্সপিরিয়েন্স বা এমন কোনো বেশি পড়া নেই যেগুলি মানে তোমরা কোনো সময় পড়োনি। এখানে এক্সামের জন্য যে সিলেবাসটা সেটা অনেকটা ইজিও রাখা হয়েছে, যেখানে লেটার রাইটিং রয়েছে, বাংলায় লেটার রাইটিং এখানে 25 নম্বর, হ্যান্ড রাইটিং টেস্ট থাকবে বাংলা এবং ইংরেজি উভয় ভাষায়, এটা থাকছে 25 নম্বর। জেনারেল নলেজ থেকে কিছু কোশ্চেন আসবে, সেখানে থাকছে 25 নম্বর। আর তোমাদের ভাইভা থেকে 25 নম্বর, টোটাল মানে 100 নম্বর। এই 100 নম্বরের মধ্যে যাদের হাইয়েস্ট স্কোর থাকবে তারা এই 4টি ভ্যাকেন্সির জন্য এলিজিবল থাকবে এবং চাকরিটা পেয়ে যাবে। তো যারাই ক্লাস 12 মাত্র পাস করলে তারা অ্যাপ্লাই করে দেখতে পারো। 150 টাকা বা 300 টাকা কোনো একটা বেশি অ্যামাউন্ট নয়, হয়তো চাকরিটা না পেলেও কিন্তু একটা এক্সপিরিয়েন্স তোমার হয়তো হবে। আর সিলেবাসটা তেমন কোনো হার্ড সিলেবাস নয়, তোমরা ক্লাস 12-এ যেই এইগুলি তোমরা পড়েছো তো এইগুলি থেকেই আসবে। আর যে লেটার রাইটিংটা বললাম, লেটার রাইটিংটা অফিসিয়াল লেটার রাইটিং যেগুলি তোমরা পড়েছো, অফিসিয়াল লেটার রাইটিং, তো এমন কোনো কিছু নেই, অ্যাপ্লাই করে দেখতে পারো এটার মধ্যে।